স্পেস জেনারেট করে, যেটার সাথে ফিজিক্যাল যে আমাদের মেমোরি স্পেস আছে ওইটার একটা ম্যাপিং হয়, সেই ম্যাপিংটাই আসলে পেজিং দিয়ে হবে। তো ভার্চুয়াল মেমোরি হচ্ছে পার্শিয়াল, কিন্তু তোমার মূল যে অ্যান্সারটা সেটা হচ্ছে তোমার ওইখানে পেজিং করতে হবে, তার মানে ম্যাপিং করতে হবে এখানে। আচ্ছা, একটু হোল্ড করো তোমরা। ভার্চুয়াল মেমোরি হবে না, ওইটার সাথে পেজিং এর একটা তোমার ইয়ে না করলে তুমি তো ডেটা রিড রাইট করতে পারবো না। বুঝতে পেরেছো? আর কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, তোমাদের কোয়েশ্চেনের যেটা মানে আমি প্যাটার্ন যেটা দেখছি সেটা কিন্তু আমি অলরেডি ক্লাসে তোমাদের ডিসকাস করে ফেলেছি। আমরা লাস্ট ক্লাসে বা থ্রু আউট দ্য সেমিস্টার আমরা এটা মোটামুটি ডিসকাস করে ফেলেছি যে আমাদের ফ্যাক্ট আমাদের সিলেবাস তো মিডের পরের থেকে যেটা সেটাই হচ্ছে আমাদের সিলেবাস। সেখানে আমরা ডেডলক করেছি। তো ডেডলক থেকে কিছু কনসেপচুয়াল কোয়েশ্চেন, যেটাতে 2-3 মার্কস হয়তো থাকবে, কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকবে সেখানে। তোমার একটা সিনারিও বেস কনসেপচুয়াল কোয়েশ্চেন, তোমাকে সিনারিও তৈরি করে দেওয়া হবে একটা, সেই সিনারিওর উপরে ফর এক্সাম্পল যদি এরকম হয় যে সার্কুলার ওয়েট হচ্ছে কথার কথা, তাহলে সার্কুলার ওয়েট হলে পারে সেক্ষেত্রে আমার কিভাবে আমি সেটাকে ওভারকাম করতে পারি, বা আমার যদি হোল্ড অ্যান্ড ওয়েটের সিচুয়েশন হয় সেক্ষেত্রে আমি এই ডেডলক অ্যাভয়েড করার জন্য আমি কি ধরনের টেকনিক অ্যাপ্লাই করতে পারি, জিনিসগুলো এইভাবে। অর্থাৎ তোমাকে সিনারিওটা দেখে বুঝতে হবে যে আসলে এটাতে পসিবিলিটি কি আছে, ডেডলকের কোন ধরনের সিনারিও হতে পারে, বা আমাদের যে 4টা কন্ডিশন আছে সেই 4টা কন্ডিশনের কোনটা আমার স্যাটিসফাই করতে পারে বা কোনটা পড়তে পারে 4টা কন্ডিশনের, এবং সেখান থেকে আমার বের হওয়ার উপায় কি হতে পারে সেটা। এরপরে আমাদের যেমন ওইখানে আর একটা জিনিস যেটা আমি তোমাদের বলেইছিলাম যেটা অবশ্যই এক্সামে আসবে, ইনফ্যাক্ট আমরা কুইজও ওটার উপরে নিয়েছি, সেটা হচ্ছে ব্যাংকার্স অ্যালগরিদম। ব্যাংকার্স অ্যালগরিদম থেকেও আমার মনে হয় একটা ভালো বড় কোশ্চেন একটা থাকবে তোমাদের, এবং সেখানে ডিটেইল তোমাদের আমরা ক্লাসে এবং কুইজে যেভাবে করেছিলাম ধরে নিতে পারো যে হুবহু ওইভাবেই থাকবে আর কি। ম্যাট্রাইসেস গুলো চেঞ্জ হবে, কিন্তু মোরাললেস জিনিসটা একই রকমই থাকবে। সো তোমাদের ওখানে বের করতে হবে সেফ স্টেট, এবং নতুন যদি মানে এরকম ওর সাথে যদি অ্যাড অন থাকে এরকম যে তোমার নতুন রিকোয়েস্ট আসছে, তাহলে সেক্ষেত্রেও তোমাকে ওই রিকোয়েস্টের জন্য আমাদের যে 2টা কন্ডিশন আছে সে কন্ডিশন গুলো চেক করার পরে আবার ব্যাংকার্স অ্যালগরিদম ইউজ করে আমাকে দেখতে হবে সিস্টেম সেফ স্টেট আছে নাকি। এটা একটা পসিবিলিটিস। সো তোমার এরপরে আমাদের মেমোরি থেকে আমরা কিন্তু ক্লাসে যেমন দেখেছিলাম যে আমার ফ্রি হোল যেটা থাকে সেখানে আমার মেমোরির যে মানে প্রসেসের যে মেমোরি রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী আমি অ্যালোকেট করলে পারে আমার সিচুয়েশনটা কি হতে পারে। সো ইফেক্টিভ ইউজ অফ মেমোরি আমি কিভাবে করতে পারি সেটা আমি তোমার কিভাবে দেখাবো। ওইখানে হয়তো তোমাদের কিছু সিনারিও তৈরি করে দেওয়া থাকবে, মানে মেমোরি ম্যাপিংটা কারেন্ট স্টেটটা বলা থাকবে এবং ফ্রি স্পেস গুলো তোমাদের বলে দেওয়া থাকবে বা ইন্ডিকেট করা থাকবে। সেখানে নতুন রিকোয়েস্ট যেগুলো আসবে সেই নতুন রিকোয়েস্ট গুলো কিভাবে তোমরা ওই ফ্রি স্পেস গুলোতে ব্যবহার করতে পারবা, সেক্ষেত্রে তোমাদের ওই আমাদের যে মেমোরি অ্যালোকেশনের টেকনিক আছে, বেস্ট ফিট, ফার্স্ট ফিট, ওয়ার্স্ট ফিট, এই জিনিসগুলোর হয়তো 3টাই থাকতে পারে, 2টাই থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, এরকম দিয়ে তোমাদের একটা কম্পারেটিভ অ্যানালাইসিস হয়তো করতে হতে পারে যে হ্যাঁ এই মেথডটা অ্যাপ্লাই করলে একটা তো থাকবে না, একটা থাকলে তো আর কম্পারেটিভ অ্যানালাইসিসের কিছু নাই, কিন্তু একটার বেশি যখন থাকবে তখন হয়তো তোমাদের বলবে যে এটাতে আমার এই যে এই 2টা মেথড বা এই 3টা মেথডই যদি আমাদের অ্যাপ্লাই করি আমরা, তাহলে অ্যাপ্লিকেশনের পরে বেসিক্যালি কোনটাতে হোল কম থাকছে বা আমার ইন্টারনাল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশনের পরিমাণটা কি হচ্ছে, এটা একটা কম্পারিজন। এরপরে আমাদের যেটা হতে পারে যে আমরা মেমোরির ওই ইফেক্টিভ অ্যাক্সেস টাইম বের করার একটা ম্যাথ ক্লাসে করেছিলাম, সিমিলার ম্যাথ কিন্তু তোমাদের এক্সামে থাকতে পারে। সো সেটা তোমরা একটু দেখবা ভালো করে। তো এইগুলো আর মোটামুটি তোমার পেজিং এর আমরা ওই ক্লাসের শেষের দিকে আমরা পেজিং এর একটা প্র্যাকটিস শিট দিয়েছিলাম।
ইনফ্যাক্ট তোমাদের এই প্র্যাকটিস শিটের মধ্যে আমাদের মেমোরি ম্যাপিং এরও ছিল, যে ফ্রি স্পেস ছিল, সেখানে বেস স্পিড, ওয়ার্ড স্পিড এবং ফাস্ট স্পিড এগুলো অ্যাপ্লাই করে মেমোরি ম্যাপ করতে হবে। পেজিং এ তোমাদের একটা ছিল যে এই লজিক্যাল অ্যাড্রেসটা ফিজিক্যালি কোথায় যে ম্যাপ করবে, এই ম্যাথ গুলো তোমাদের থাকতে পারে, এবং এটা ইনফ্যাক্ট থাকবেই, যে কোনো ফর্মেই হোক এটা তোমাদের থাকবে আর কি। হ্যাঁ, সো এই জিনিসগুলো তোমাদের করতে হবে। আর একটা যেটা মানে বেসিক্যালি তোমরা যারা অন্যান্য সেমিস্টারের কোয়েশ্চেন তো আমার মনে হয় দিয়েছিল নাকি আমি জানি না, আমার খেয়াল নাই ঠিক। তোমাদের কি অন্য সেমিস্টারের কোশ্চেন দেয়া ছিল, প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন? জি স্যার। আচ্ছা, প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন যে প্যাটার্নের হুবহু ওরকম প্যাটার্নের কোশ্চেন হওয়ার সম্ভাবনাই বেশি, কারণ আমাদের 321 এ কোশ্চেন প্যাটার্নটা নরমালি একই রকমই থাকে, মোরাললেস একই রকমই থাকে। সেখানে ওই যে ক্যাশ রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি যেটা আছে, সেখানে আমাকে তোমার একটা কম্পারেটিভ অ্যানালাইসিস থাকতে পারে, যে তোমার পুরো একটা তোমার রিকোয়েস্টের চলে পেজের সিকোয়েন্স তুলে দিল, সো সেক্ষেত্রে তোমার রিপ্লেসমেন্টটা কি, বিভিন্ন মেথড আমার যেটা আছে, অপটিমাম, লিস্ট রিসেন্টলি ইউজ, এই যে এই ফার্স্ট ইন ফার্স্ট আউট, এই যে মেথড গুলো আছে, সেই মেথড গুলোর একটা কম্পারেটিভ অ্যানালাইসিস তোমাদের করতে হবে। তো এই মোটামুটি আসলে তার আচ্ছা, ডিস্ক থেকে তোমার ওই যে রোটেশন, যে তোমার হার্ড ড্রাইভের রোটেশনের উপরে আমাদের একটা যে ম্যাথ ছিল লাস্ট একবারে স্লাইডে, ওই ম্যাথ গুলোর উপরে বেস করে ওইটার উপরে বেস করে তোমরা কিছু ম্যাথ করে মানে নিজেরা প্র্যাকটিস করে ভ্যালুগুলো চেঞ্জ করে কিছু ম্যাথ প্র্যাকটিস করে দেখতে পারো, কারণ ওই চ্যাপ্টারটা আমাদের এবার নতুন। সো ওইটার খুব বেশি মেটেরিয়াল, তোমাদের মেটেরিয়াল ইন দ্য সেন্স যে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনে ওইটার খুব বেশি নাই, কিন্তু তোমরা ওই টাইপের জিনিসগুলো প্র্যাকটিস করে দেখতে পারো, যে ওইটা কতটুকু তোমাদের ওই ধরনের ম্যাথ এক্সামে আসতে পারে আর কি। হ্যাঁ, তো এই মোটামুটি কম বেশি আমাদের কোশ্চেনের প্যাটার্ন হয়তো এরকমই হবে। আমি যেটা এটা বেসড অন প্রিভিয়াস সেমিস্টার, জাস্ট একটা ওই যে ফাইল সিস্টেম বাদে প্রিভিয়াস সেমিস্টারে আমাদের যেটা ছিল, যে কোশ্চেন গুলো হতো সেটার উপরে বেস করে আমরা প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেনের উপরে বেস করে তোমাদের আমি জাস্ট একটা ধারণা দিলাম। তার মানে এইটা না যে এইটাই কোশ্চেনে থাকবে, এর বাইরে কিছু থাকবে না, অবশ্যই এর বাইরে থাকতে পারে। তবে এই গাইডলাইনটা ফলো করলে তোমাদের যেটা হবে, যে তোমাদের প্রিপারেশন নেওয়া সুবিধা হবে। আর একটা জিনিস মাথায় রাখবে, যে আমি হয়তো অনেক কিছু বলতে ভুলে গেছি, বলা হয়নি, সেক্ষেত্রে তোমরা নিজেরা কিন্তু আরেকটু মানে এক্সট্রা প্রিপারেশন তোমার নিবা, যেটা এক্সামে হয়তো থাকতে পারে। এমন না যে আমি যা বললাম এর বাইরে কোশ্চেনে কিছু থাকবে না। আমি যেটা বললাম সেটা হচ্ছে তোমাদের একটা গাইডলাইন দিলাম, যে হ্যাঁ এই ধরনের কোশ্চেন থাকতে পারে বেসড অন প্রিভিয়াস সেমিস্টারস কোশ্চেন, রাইট? এই মোটামুটি আমার, এর বেশি কিছু আজকে বলার নাই। তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো, আদারওয়াইজ আমার মনে হয় যে আমরা শেষ করে ফেলি, তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করো, যেহেতু এক্সাম কালকে 4:30টায় এক্সাম না তোমাদের 4:30-তে না স্যার? আচ্ছা, তো হ্যাঁ বলো স্যার। আপনি কুইজ 4 এর আনসারে স্ল্যাব আর বডি অ্যালোকেশন বলে একটা ইউজ করেছেন, এটা তো আমাদের স্লাইডে কোনো জায়গায় মেনশন করা নেই। এটা কিছু জিনিস আছে যেটা তোমার স্লাইডে মেনশন করা নাই বা আমরা ওইভাবে পড়াইনি, তো যেটা পড়াইনি মানে এখানে তো মেথড একটা বলা নাই, তাই না? মাল্টিপল মেথড বলা আছে। তোমার যেটা আমাদের পড়ানো হয়নি সেটা তো আলটিমেটলি আমরা ধরেই নিব যে তুমি ওটা জানো না। জি স্যার। যেটা জানো ওইটা দিয়ে সমাধান করো আর কি। ঠিক আছে স্যার। ইউনিক্স আইনোডের স্যার যে এটা আছে স্যার, ডিস্কের যে জিনিসগুলো স্যার, ওগুলা কি স্যার করবো স্যার? অবশ্যই, ওইটা স্লাইডটা ছোট, ওইখানে যা আছে সব করতে হবে, এবং ওইটা নতুন স্লাইড আর কি। নতুন স্লাইড বলতে আমি বলছি যে সিলেবাসে এবারই প্রথম অ্যাড করা হয়েছে, সো ওইখানে বাদ দেওয়ার মতো কিছু নাই, কারণ এমন না যে ওইটা ধরো 70-80টা স্লাইডের একটা চ্যাপ্টার, তা না, ওটা অল্প কয়েকটা স্লাইড আছে, ওখানে বাদ দেওয়ার কিছু নাই, সব প্রত্যেকটা স্লাইড ইম্পর্টেন্ট। মানে ওটা লাস্ট মিনিটে যেহেতু আমাদের যতটুকু আমরা পেরেছি অ্যাড করেছে, হয়তো পরবর্তী সেমিস্টারে ওই স্লাইডগুলো আরো বেড়ে যাবে, সো এখন যেটা না পড়ালেই না, ওইটা টাচ করার জন্য সেটা করা হয়েছে আর কি। আর কিছু
তোমরা কি কেউ রেকর্ড করলা? আচ্ছা, ঠিক আছে, ইয়েস স্যার। ওকে। আর কিছু বলার যদি না থাকে তাহলে আমার মনে হয় আমি আর তোমাদেরকে না আটকাই, কারণ প্রিপারেশন নাও। আর কালকে হয়তো আমি ভার্সিটিতে থাকবো না, তো আর যাদের ওই যে ব্যাক টু ব্যাক এক্সাম আছে, সরি ব্যাক টু ব্যাক এক্সাম মানে একই স্লটে দুইটা এক্সাম পড়ে গেছে, তোমরা একটু আমাকে সিসিতে রেখে ফয়সালের সাথে যোগাযোগ করো। নর্মালি যেটা ফয়সাল করছে সেটা হচ্ছে যে তোমরা একটু ফয়সালকে জানালেই হবে যে কোন রুমে তোমার এক্সাম চলছে, সেই এক্সামটা দিয়ে তারপরে তুমি ওইটা শেষ করার পরে তুমি 321 এর এক্সাম দিবা। মোটামুটি এইটাই মনে হয় ফয়সাল করছে। তো তোমাদের যদি কালকে 422 না কোনটার আর একটা এক্সাম আছে মনে হয়? হ্যাঁ স্যার 422। হ্যাঁ, তো যাদের এরকম আছে তারা ফয়সালকে একটা মেইল করো এবং বলো যে তোমার রুম নাম্বার কত 422 এর। তুমি ওই এক্সামটা দিয়ে তারপরে ফয়সাল তাহলে কোন একটা ব্যবস্থা করবে যেটাতে তুমি ওইটা শেষ হওয়ার পরই আবার তুমি 421 সরি 321 এর এক্সামটা তুমি দিয়ে দিতে পারবে। রাইট, ঠিক আছে, তাহলে আজকে তাহলে শেষ করি। হোপফুলি সবারই পরীক্ষা ভালো হবে।